থামুন, আপনার কি মনে হয় এখানে পুতুলগুলোকে ফাঁসে দেওয়ার মতো করে ঝুলিয়ে রেখেছে কেন এবং কে এই কাজগুলো করেছে? দ্বীপটির নাম আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় অবস্থিত এই দ্বীপটি দেখতে কেমন যেন গা শিউড়ে দেওয়ার মতো। এই দ্বীপকে ঘিরে রয়েছে কিছু ভয়ঙ্কর গা শিউড়ে দেওয়ার মতো কাহিনী। আজ থেকে 80 বছর আগের কথা, 3 জন মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিলেন গাছে ঢাকা শীতল অন্ধকার এই দ্বীপটিতে। খেলতে খেলতে তাদের একজন নিখোঁজ। পরবর্তী সময়ে দ্বীপের পাশে একটি খালে পাওয়া গেল ওই শিশুটির মৃতদেহ। এরপর থেকে ভয়ে কেউই ওই দ্বীপে ত্রিসীমানায় মরায়নি। এই ঘটনার 30 বছর পরের কথা, 1950 সালের দিকে জুলিয়ান সান্তানা নামের একজন ধর্মযাজক নির্জনে তপস্যা করার জন্য এই দ্বীপটিকে বেছে নেন। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তার সঙ্গে মৃত শিশুটির আত্মার প্রায় কথা হয়। শিশুটির আত্মা তার কাছে পুতুলের বায়না ধরে, তবে যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল চেয়ে বসত। ওই আত্মার অনুরোধে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন এবং সেগুলোকে গাছের ডালে এনে বেঁধে রাখলে খুশি হতো শিশুটির আত্মা। এমনিভাবে হাজার হাজার সংগ্রহ করা পুতুল দিয়ে জুলিয়ান গড়ে তোলে মৃত পুতুলের এই দ্বীপটি। কেউ কেউ বিশ্বাস করে মৃত শিশুটির আত্মা দ্বীপটিতে এখনো ঘোরাঘুরি করে। মাঝে মাঝে শোনা যায় ভূতুরে আওয়াজ। এসব রহস্যের কারণে 1990 সালে মেক্সিকান সরকার দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করেন। কিন্তু পর্যটকরা কদাকার এইসব পুতুল দেখে বোধহয় রাতে দুঃস্বপ্ন দেখতে চান না। তাই এক এক মৌসুমে 60 থেকে 70 জনের বেশি পর্যটক কখনো এই দ্বীপে আসে না। এই দ্বীপের সর্বশেষ রহস্যজনক ঘটনা ঘটে 2001 সালের 21 এপ্রিল। ওই দিন জুলিয়ান তার বোনের ছেলেকে নিয়ে সেই অপয়া খালে মাছ ধরছিল। সেই সময় তিনি তার ভাগ্নেকে বলেন, পানির নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে, তারা আমাকে তাদের সাথে যেতে বলছে। এর কিছুদিন পরে ওই খাল থেকে উদ্ধার করা হয় জুলিয়ানের মৃতদেহ। আপনার কি মনে হয় এইসব ঘটনা কি সত্যি, নাকি এইসব ঘটনার আড়ালে চলছিল অন্য কোনো কর্মকাণ্ড? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাতমান জামিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ভিডিওটিকে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।